হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুনভাবে নতুন একটা জায়গায়। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে চলছি তারকেশ্বরের পথে। তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবো বলে এসেছি। ওই দেখুন বন্ধুরা, বাবার মন্দির রেডি হয়ে গেছে, এখন স্নান করবো। বলবে যাই হোক, রানী আয়, সবাই রেডি হচ্ছে স্নান করবে বলে। তো সবাই একটু আশীর্বাদ করবেন। এখন চলছি দুধসাগরে ডুব দেয়া, তারপরে বাবার পুজো দিয়ে বাবার মাথায় জল ঢালা। সত্যি চোখে পড়ার মতন ভিড় ছিল, যথেষ্ট আবেগপূর্ণ মন, কারণ বাবার মাথায় জল ঢালতে হবে, পুজো দিতে হবে, সাথে মেয়ে আছে, মা মাসি, মানে অনেকেই আমার সাথে এসে, সবাই মহিলা, আর আমি একাই পুরুষ ছিলাম। এই যে আমার মেয়ে, আমার রানীমা এখন ডুব দেওয়ার চিন্তা করছে, সাথে গিন্নি ধরে কিছু করবে হয়তো। দেখুন ডুবতে ওই তো আরেকবার মাথায় ভিজছে না। চৈত্র মাসের প্রথমে বাবার মন্দির কিন্তু যথেষ্টই ভিড়, এবং কি বলবো, এই ভিড়ের মধ্যে যাই হোক কোনো রকমের স্নান টান করে পুজো দিলাম। তারপরে মা রয়েছে, অনেকেই রয়েছে আমাদের সাথে, মাসিরা রয়েছে, এই যে আমার মা। বন্ধুরা দেখুন, খুবই ভিড় আছে, এখনো ভিড় কম, কিন্তু যত দিন যাবে ভিড় বাড়বে। এদিকে কেয়া রানীর আনন্দ কিন্তু খুবই আবেগপূর্ণ, কারণ সে দুধসাগরে নেমে ওখান থেকে ওঠারই নাম নেই, শুধুই ডুব দিয়ে যাচ্ছে। তার মধ্যে ভাবলাম নিজেও একটু নেমে পড়ি, একটু অবশ্যই স্নান তো দরকারই আছে, ডুব দেওয়া, যেহেতু এখানে ডুব দেওয়াটা অনেকটাই পুণ্যের কাজ। তো নেমে পড়লাম। তারপরে আমার তো রানীমা তো, ওরে বাবা, সে যে কি আনন্দ, আপনারা একটু দেখুন বন্ধুরা। সাগরে ডুব দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের যে পান্ডাটা নিয়ে এসেছিল তাকে আর খুঁজে পাচ্ছি না, কারণ সে তো মানে প্রচুর লোকের দায়িত্ব নিয়ে বসে আছে, কোথায় চলে গেছে জানি না। প্রচুর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, আমাদের সাথে অনেকেই দাঁড়িয়ে আছে মাথায় গঙ্গার জল নিয়ে, কারণ সবাই বাবার মাথায় জল ঢালবে, একই উদ্দেশ্য। এবার চলছি তো এত ভিড়ের মধ্যে, কি করবো বন্ধু, দেখুন পরিস্থিতি কিন্তু খুবই চাপে, যাই বলুন। তারপরে কি কোনো রকমে জল ঢল ঢেলে সোজা রুমে চলে আসলাম। আমি ছিলাম ছাদে, আর মেয়ে আমার সোজা মোবাইল নিয়ে ভিডিও করতে করতে ছাদে চলে এসেছে। ভাবলাম ভিডিওটা ও করেছে, আপনাদের সাথে একটু শেয়ারই করে দিই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক তো করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই পালা ট্রাভেলটাকে পাশে নিয়ে থাকবেন। তো দেখুন বন্ধুরা, কি কি তুললো আমার। আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকে মন্দিরটা খুবই কাছে, মানে একদম মন্দিরের পাশেই। রুম ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল 300 টাকা, কিন্তু বলল যে এটা যত দিন যাবে ওটা বাড়বে। এবার যাই হোক, খুবই সুন্দর রুম ছিল, এবং রুমের পাশেই মন্দির ছিল। মোটে যেতে ইচ্ছে হচ্ছিল না, ছাদে অনেকক্ষণ কাটিয়েছি। দেখুন আপনাদের সাথেও একটু মানে ছাদের থেকে মন্দিরের দৃশ্যটা একটু শেয়ার করলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আমার ক্যামেরায় আপনাদের হয়তো দেখাতে পাচ্ছি না, মানে ওই জায়গায় বাবার স্থান। যাই হোক, তারকেশ্বরের আশেপাশটা কিন্তু যথেষ্ট ভিড় ছিল, খুবই ভালো লাগছিল। রুমের ছাদের থেকে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তারপরে ওখান থেকে সোজা লঞ্চ পার হলাম, মানে তারকেশ্বর মন্দির থেকে শেওড়াপুলি থেকে লঞ্চ পার হলাম। সত্যি খুব ভালো ছিল এই জার্নিটা। আর পুজো টুজো দিয়ে মন প্রাণ পুরো শান্তি হয়ে গেল। ভিডিও বেশি ভিড়ের জন্য তুলতে পারিনি, তো যেটুকু তুলেছি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে 108 শিব মন্দির নিয়ে। ভালো থাকবেন, বাই।